জাস্ট কয়েকদিন আগে আমার এই ভিডিওটি কমেন্ট বক্সে এই কমেন্টটি করলো একজন নতুন ফ্যামিলি মেম্বার অথবা নতুন বন্ধু একজন বলতে পারো তোমরা। তো এই কমেন্টটিকে দেখার পর সত্যি নিজের কাছে একটি আল্ট্রা লেভেলে গর্ববোধ হচ্ছে, আর এই জিনিসটাকে শুধুমাত্র একজন ক্রিয়েটারই বুঝতে পারবে। সো চেষ্টা করছিলাম কয়েকদিন ধরে, বাট পসিবল হচ্ছিল না। তো অবশেষে ফাইনালি আমি এই ভিডিওটিকে শ্যুট করলাম। তোমরা দেখে অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওটা। আর এরকম গেমিং রিভিউ আমি এই ফার্স্ট টাইম করেছি। যদি কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর তার সাথে এত ভালো গেমিং আমি করতে পারি না, যেটুকু পারি সেটা দিয়ে আমি ভিডিওটিকে কমপ্লিট করার চেষ্টা করেছি। তো অনেকে একটি প্রশ্ন আমাকে করতে পারে যে, বা মনে মনে রাখতেই পারে যে, এই স্মার্টফোনটিকে তো একটি প্রফেশনাল ফটোগ্রাফি স্মার্টফোন আখ্যা দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে কেন আমি এই স্মার্টফোনটির মধ্যে গেমিং রিভিউ নিয়ে এসেছি, কেনই বা আনবো না? কারণ এই স্মার্টফোনটি শুধুমাত্র একটি ফটোগ্রাফির জন্য না, এর মধ্যে কিন্তু আমরা একটি স্ন্যাপড্রাগনে হাইলি পাওয়ারফুল প্রসেসর দেখতে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে গেমিংটি বাদ যাবে কেন? এক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি 7 nm বেস স্ন্যাপড্রাগন 875G প্রসেসরের সাপোর্ট, যার ফলে এই স্মার্টফোনটির যে পারফরমেন্সটি রয়েছে ওটি সত্যি একটি আলট্রা লেভেলে গিয়ে দাঁড়ায়। আর তার সাথে 50K এর প্রাইস পয়েন্টে এই পারফরমেন্স এই স্মার্টফোনের দ্বারা সত্যি অবাক। তো যাই হোক, এর মধ্যে আমি COD মোবাইল এবং অ্যাসফাল্ট 9 এই দুটি গেম রিভিউ করেছি, দেখে অবশ্যই বলবো তোমরা কেমন লাগলো। আর তার সাথে পাবজি মনে করেছিলাম করবো, বাট যেহেতু কান্ট্রিতে ব্যান, তো সেক্ষেত্রে আমি এটা করতে পারি না। আর যদি এখনও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই লেটেস্ট ভিডিওস। তো আমি অনুদন দাস, দেখছি তোমরা রেডি টেক রুম।
Target's in sight. Need backup. Contact with enemy. Tied to the lead. Need backup. Reloading. Cover me. Enemy. We've taken the lead. Target's in sight. Tango down. Close. Fight harder. Target down. Friendly hunter-killer drone. Need backup. Need backup. Target down. তো এখন যদি আমি এই স্মার্টফোনটি ওভারঅল গেমিং রিভিউর ব্যাপারে কিছু বলতে চাই, তো এতটুকু বলবো যে ঠিক আছে, পারফেক্ট আছে। প্রথমেই বলেছিলাম এর মধ্যে আমরা স্ন্যাপড্রাগনের একটি পাওয়ারফুল প্রসেসর দেখতে পেয়ে থাকি। কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ অথবা পারফরমেন্সে কোনো কমতি আমি দেখতে পাইনি এই স্মার্টফোনটির মধ্যে গেম খেলার সময়। বাট একটি ইস্যু আমি এর মধ্যে দেখতে পেয়েছি, সেটা হলো একটি হিটিং ইস্যু। একদম বেশি যে এরকমও না, মানে মোটামুটি একটি হিটিং প্রবলেম আমরা দেখতে পেয়ে থাকি এই স্মার্টফোনটির মধ্যে। বাই দ্য ওয়ে, স্মার্টফোনটি দুর্দান্ত, গেম খেলার জন্য পারফেক্ট। এখন একটি প্রশ্ন অনেকে থাকতে পারে যে যদি প্রফেশনাল লেভেলে গেমিং করতে চাই, তো এক্ষেত্রে কি এই স্মার্টফোনটির দিকে যাওয়া কি ঠিক হবে কি হবে না? তো আমি এটা বলবো যে যদি প্রফেশনাল লেভেলের গেমিং করতে চাও, অবশ্যই তোমরা আর ওই যে ব্ল্যাক শার্ক অথবা লেনোভো লিজিয়নের দিকে যেতে পারো। এই স্মার্টফোনটি নিয়ে প্রফেশনাল লেভেলে গেমিং করাটা উচিত হবে না। তবে নর্মাল গেমিংয়ের জন্য স্মার্টফোনটি একদম পারফেক্ট। এখন একটি মেইন কথা, এই দুর্দান্ত ভিডিওটি বানাতে আমাকে অনেকটাই, মানে সব থেকে বড় হেল্প করেছে আমাদের আগরতলা বিদুরকত্তা চমুনি স্থিত দ্য মোবাইল স্টোর স্মার্টফোন শপটি, যেখান থেকে তোমরা পারফেক্ট প্রাইসে বিভিন্ন দুর্দান্ত অফার সহকারে যে কোনো স্মার্টফোন ক্রয় করতে পারো। অনেক অফার্স তাদের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে কাস্টমারদের জন্য। তোমরা অবশ্যই স্মার্টফোন কেনার জন্য ওইখানে গিয়েও ভিজিট করতে পারো। আর তার সাথে মোর ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো। তো আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে লাইক যদি না করে, তো শেয়ার না করে, তার সাথে লাইক এবং শেয়ার করে দাও। আর তার সাথে যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই নিচের লাল বাটন দিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।